আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আজকে যে ভিডিওটা দেখাবো এটা হচ্ছে 35 বছর। তো 35 বছর না, টোটাল যে 36 বছর দাঁড়ালো। একটা ফ্রিজে গ্যাস ভরলাম 35 বছরের সময়। গত বছর কোরবানির আগের রাত্রে ফ্রিজটা গ্যাস ফিলিং করছিলাম 134 নাম্বার, এটা সিঙ্গার ফ্রিজের। এই ফ্রিজটা আসলে চেক দিয়ে দেখলাম কোনো লিক নেই, কিন্তু ভিডিওটা বানালাম না কেন? ভিডিওটা বানালাম একটু দেরি করে এই কারণে যে দর্শকবৃন্দ বলতে পারেন যে ভাই চোরা লিক আছে, গ্যাস বের হয়ে যাবে কিছুদিন পরে। তা দেখেন, কুরবানির আগের রাত্রে গ্যাস ফিলিং করা ফ্রিজে এখনও পর্যন্ত পুরো ফ্রিজটা লোড। আপনি চিন্তা করতে পারবেন যে আগের ফ্রিজ আর এখনকার ফ্রিজ, এখন একটা ফ্রিজে আপনি কয়দিন পরে গ্যাস ভরতেছেন, এরপর আগের একটা ফ্রিজ দেখেন তার থার্মোস্ট্যাট সুইচ, তার গ্যাস পাইপ, তার গ্যাসের স্ট্রেংথ, তার কম্প্রেসারের স্ট্রেংথ। আপনাদেরকে এখানে এই ফ্রিজটার আর একটা জিনিস বলে রাখি, মোটরটায় দুইটা বাড়তি পাইপ আছে। এই বাড়তি দুইটা পাইপ হচ্ছে, এই মোটরটা এক সাইজ ছোটো, এটাকে হাই প্রেশার তৈরি করার জন্য আপনার দুইটা পাইপ এই কম্প্রেসার মোটরটায় বাড়তি দেওয়া। এটাও আপনাদের বুঝতে হবে যে এখানেও একটা বিষয় আছে। এখনকার ফ্রিজগুলা আগের তুলনায় অনেক হালকা, সর্বদিক থেকেই হালকা। তারপরে আবার সাশ্রয় করতে করতে এমন একটা অবস্থা করছে যে গ্যাস এখন না দিয়ে চালিয়ে দিতে পারলেই মনে হয় কোম্পানি চালিয়ে দিত। 50 গ্রাম, 60 গ্রাম, 65 গ্রাম, 100 গ্রাম গ্যাস দিয়ে আর কয়দিনই বা ফ্রিজ লাস্টিং করবে। আর এই যে সিঙ্গার ফ্রিজটা 35 বছর বয়স, প্রায় এখন 36 বছর, এটাকে গ্যাস দিলাম 300 গ্রামেরও সামান্য একটু বেশি। দেখুন কিভাবে সম্ভব। এই যে ইনভার্টার, আপনারা কি মনে করেন যে ইনভার্টার খুব ভালো সাশ্রয় করে? না। দেখেন 35 বছর যদি একটা নন ইনভার্টার এইভাবে চলতে পারে, আর এখন একটা ইনভার্টার ফ্রিজ আপনাকে সাশ্রয় কয় বছর দিচ্ছে এবং কয় বছরের মধ্যে আপনাকে কত টাকা নামিয়ে দিচ্ছে, কতবার আপনাকে মিস্ত্রি ডাকতে হচ্ছে, এগুলো কিন্তু ভাবতে হবে ভাই। ঘটনা হচ্ছে কি যে আপনারা ইচ্ছা করলেই বলতে পারবেন না যে এটা সাশ্রয় ফ্রিজ। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে ইনভার্টার ফ্রিজের বিপক্ষে কথা বলবো না, কথা বলার মতন ভিডিও বানাই তারপরে কথা বলবো। আর মূল বিষয় হচ্ছে যে আসলে দেখেন দিন যত যাচ্ছে তত মেশিনপত্র হালকা হচ্ছে, ছোট হচ্ছে, লাস্টিং কম হচ্ছে। আর আমরা মনে করতেছি কি যে খুব ছোট জিনিস ভালো জিনিস। না, সব ছোট জিনিসই ভালো না। আমি এরপর আর একটা ভিডিও দেবো 47 বছর যে ফ্রিজটার গ্যাস, মোটর, গ্যাস পাইপ সবই ভালো আছে, খালি একটু রং নষ্ট হয়েছে। আমি সেটার একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেব যে এই সিঙ্গার কোম্পানি জাপান যৌথ যখন সিঙ্গার ছিল তখন ওই ফ্রিজ বাজারে ছাড়ছিল 47 বছর আগে। ফ্রিজটা চলছে, আমি যখন দেখছি তার পরেও এখন প্রায় 7-8 বছর ঠিক মতনই সার্ভিস দিচ্ছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা গ্যাসের পরিমাণ নিয়ে কি বুঝলাম? গ্যাসের পরিমাণ কম হলে ফ্রিজের লাস্টিং কম হবে, গ্যাসের পরিমাণ বেশি হলে ফ্রিজের লাস্টিং বেশি হবে। এটা একটা বিষয় আপনারা হয়তো অনেকেই বুঝতে পারেন না যে এই বিষয়টা কতটা জটিল। দর্শক, আজকে আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে আর অন্যকে দেখার সুযোগ করে দিতে চান তা দিতে পারেন। ভিডিওটা দীর্ঘ সময় ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে আমি জানাই শুভেচ্ছা। আগামী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।